হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাস তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের আজকের যে ক্লাসটা সেটা টার্গেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এক্সাম, যেটা হতে চলেছে তোমাদের 1 মার্চ, 1 মার্চ তারিখে, অর্থাৎ এই নেক্সট সানডে বা দিস সানডে, নেক্সট সানডে বললে ভুল হবে, দিস সানডে। তো হাতে আর মাত্র 4 দিন সময় রয়েছে, 4 days অনলি। তো আমরা কিন্তু সেই ইংলিশ ক্লাসটা যেটা করাচ্ছিলাম সেই ক্লাসটাই আজকে কন্টিনিউ করব। এবং আজকে এখানে তোমরা পাবে কমন এরার্সের বেশ কিছু পার্ট, যার মধ্যে অন্যান্য সমস্ত টপিকগুলোকে আমরা কভার করার চেষ্টা করেছি কমন এরার্সের মাধ্যমে। ঠিক আছে? তো ক্লাসের শুরুতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, আমরা কিন্তু তোমাদের একদম লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য, লাস্ট মিনিট তোমাদের প্র্যাকটিসের জন্য, বা বলতে পারো যেটা রিভিশনের জন্য, বিগত 10 ইয়ার্সের বিভিন্ন চাকরির পরীক্ষা, অবশ্যই মাধ্যমিক লেভেলের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আমরা পিডিএফ তৈরি করেছি। তোমরা সেই পিডিএফটা সংগ্রহ করতে পারো। সেটার ফিজ অনলি 99, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো সিলেবাসে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন উত্তর সেখানে তোমরা পাবে। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 7501880606 নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি পিডিএফ কথাটা লিখে, তাহলে তোমাদেরকে সেই পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই কমন আসবে, কারণ বিগত পরীক্ষাগুলোতে প্রশ্ন প্রচুর কমন এসছে এখান থেকে। তোমরা চাইলে সেটা সংগ্রহ করে একবার কিন্তু রিভিশন করতে পারো পরীক্ষার আগে। আমরা আজকে প্রথম প্রশ্ন কি রেখেছি? প্রথম প্রশ্ন রয়েছে, রাধা with her brothers and sisters are present here. এইখানে আমরা কোন জায়গাটাকে কি করব? কি বলেছে? রাধা with her brothers and sisters, ঠিক আছে? এবার এখানে একটা দেখো, আমরা যখন কোয়েশ্চেনগুলো আমরা করেছি এর আগে, আমরা যখন এর আগে প্র্যাকটিস করেছি, মনে রাখতে হবে আমাদের যে নাউন আর ভার্ব, বা বলতে পারি যেটা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট যেটা রয়েছে, সেই এগ্রিমেন্টের উপরে কিন্তু বেশিরভাগ কমন এরার্সগুলো কিন্তু হয়ে থাকে। এবার এখানে রাধা এটা একটা সাবজেক্ট, এবার বলছে উইথ কি একটা প্রেপোজিশন, তারপরে আবার নাউন আছে হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর প্রেজেন্ট। মনে রাখতে হবে যখন উইথ দিয়ে থাকবে, যখন উইথ দিয়ে যুক্ত থাকবে, তখন উইথের আগে যেটা বসেছে সেটাকেই আমাদের প্রধান সাবজেক্ট হিসেবে ধরে আমাদেরকে মিথস্ক্রিয়াটা করতে হবে ভার্বের সাথে। তাহলে এখানে উইথের আগে কি রয়েছে? রাধা আছে, তাহলে এখানে আর বসবে না, আর এর পরিবর্তে কি বসবে? ইজ। তাহলে ভুলটা কোনটাতে রয়েছে? ডিটাতে। যদি এইরকম প্রশ্নটা এরকম থাকতো, মনে করো এরকম আছে রাধা অ্যান্ড হার ব্রাদার্স, তাহলে সেখানে কিন্তু আনডাউটেডলি আমরা আর করতাম, কারণ অ্যান্ড আছে যুক্ত, মানে দুই দিকের যে নাউন আছে দুটারই সমান ভ্যালু। বাট উইথ যখন থাকবে তখন আমাদের উইথের আগে যে নাউনটা বসেছে সেটারকেই প্রধান সাবজেক্ট হিসাবে ধরে আমাদের করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে ভুলটা কোথায় পেলাম? ডিতে। কোয়েশ্চেনটা পড়ার সাথে সাথে তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করবে, তারপরে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 বলেছে মেন প্রপোজেস বাট গড ডিসপোজেস। এটা খুব একটা প্রচলিত একটা বাক্য বলতে পারি আমরা, খুবই প্রচলিত একটা বাক্য। মেন প্রপোজেস, ম্যান ডিসপোজেস, সরি গড ডিসপোজেস। তাহলে আমরা কি করবো এটাকে? অনেকেই কিন্তু মেন প্রপোজ করতে চলে যাবে, কারণ এটা মেন প্লুরাল আছে, মেন যেহেতু প্লুরাল আছে তাহলে এখানে অনেকে মেন প্রপোজ করতে চলে যাবে, বা অ্যান্ড গড ডিসপোজেস যেহেতু দেওয়া আছে এখানে, সেই জন্য আমাকে এইটা যেহেতু সিঙ্গুলারে রয়েছে এটাকেও আমাকে সিঙ্গুলারেই করতে হবে। তাহলে মেনটাকে আমাকে করতে হবে ম্যান, যেহেতু এটা একটা খুব প্রচলিত একটা প্রভার্ব, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। তাহলে অপশন নাম্বার এ আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট। নেক্সটে চলে আসি, হি গেটস আপ আর্লি অ্যাট দ্য মর্নিং। হি গেটস আপ আর্লি অ্যাট দ্য মর্নিং, এখানে আমরা কি করব? দেখো এখানে হি থাকলো, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, 3ps, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হলো, তাহলে ঠিকই আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদের, সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, গেটস আপ মানে কি? ওঠা। আর্লি অ্যাট দ্য মর্নিং, ঠিক আছে, আর্লি অ্যাট দ্য মর্নিং। এইখানে আমাকে কোথায় ভুলটা আছে দেখতে হবে, যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরার করব। সঠিক উত্তর কি হবে? এই যে অ্যাট রয়েছে প্রিপোজিশনটা, এইটা ভুল আছে, এখানে আর্লি ইন দ্য মর্নিং হবে, রং ইউজ অফ প্রিপোজিশন। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে বাক্যটা হচ্ছে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এটা তার প্রতিদিনের একটা অভ্যাস, সেই কারণে কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট হলো। যেরকম সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য বাক্য, তাই তো? আবার যেরকম সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে হি গোস টু স্কুল এভরিডে। তো যখনই কোনো চিরন্তন সত্য বাক্য অথবা
যখনই কোনো রকম কোনো আমরা দেখবো যে কোনো প্রতিদিনের অভ্যাস বোঝাবে তখন সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এরপরে আসবো দ্য হাউস ইজ বিল্ড। দ্য হাউস সাবজেক্ট, ইজ বিল্ড দিয়েছে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে। এটা প্যাসিভ ভয়েস আছে। কোন টেন্সের প্যাসিভ ভয়েস আছে? এটা ইজ আছে, বিল্ড আছে, ইজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তার মানে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে দ্য হাউস ইজ বিল্ড ইন অ্যান অ্যাট্রাকটিভ ম্যানার, অর্থাৎ খুবই সুন্দর একটা আকর্ষণীয় একটা ভঙ্গিতে বাড়িটা বানানো হয়েছে। তাহলে এখানে কোথায় ভুল আছে বলতে হবে। তাহলে দ্য হাউসের সঙ্গে ইজ বসলো, যেহেতু সিঙ্গুলার নাউন রয়েছে তাহলে সিঙ্গুলার ভার্বকে নিয়েছে। তারপর ভার্বের থার্ড ফর্ম বসে, যেহেতু বললাম একটা প্যাসিভ ভয়েস রয়েছে। ইন অ্যান অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ যেহেতু আছে উচ্চারণটা যেমন আমরা অ্যাপেল করি তাহলে থাকে, তাহলে তার আগে অ্যান বসে, এখানে অ্যান বসেছে, এটাও ঠিক আছে। অ্যাট্রাকটিভ ম্যানার, তাহলে এখানে কিন্তু কোনো ভুল দেখা যাচ্ছে না। যখনই কোনো ভুল দেখা যাবে না তখন সেটা হয়ে যাবে নো এরার। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? নো এরার, তাই তো। পরের নাম্বারে চলে আসি। পরের নাম্বারে শি ওর্ন আ নেকলেস সাডেন উইথ ডায়মন্ডস। স্টাডেন ওর্ন, ঠিক আছে, ওর্ন করেছে এটা। এই যে ওর্ন শব্দটা রয়েছে, এটার সেকেন্ড ফর্মটা কি রয়েছে? ওর, ওয়্যার, ওর্ন, তাই না? V2 V3। এবার শি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার এখানে আমি কি করতে পারি? এটাকে যেহেতু এখানে স্টাডেন করেছে, স্টাডেন উইথ ডায়মন্ডস, এটা স্টাডেনটা কি? নেকলেস স্টাডেন্ড, অর্থাৎ তার মধ্যে কি রয়েছে? ডায়মন্ড খচিত রয়েছে নেকলেসটার মধ্যে। এবার আমি ডাইরেক্টলি কোনো ভার্বে সেন্টেন্সের সাথে কোনো সাবজেক্টের সাথে সরাসরি ভার্বের থার্ড ফর্ম আমি ইউজ করতে পারি না। ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হলে আমাকে সেখানে কি করতে হবে? কোনো একটা অক্সিলারি আনতে হয়। কিন্তু আমি কিন্তু সেকেন্ড ফর্মটা ইউজ করতে পারি। তাহলে এখানে আমার যে ওর্নটা আছে, এখানে কিন্তু ওর্নটা ভুল ব্যবহার হয়েছে, এখানে ওর করতে পারি আমরা। শি ওর আর নেকলেস স্টাডেন উইথ ডায়মন্ডস, মানে পড়েছিল, সে একটি নেকলেস পড়েছিল যার মধ্যে ডায়মন্ড বসানো রয়েছে। এরপরে আসবো নম্বর 6, নান অফ দিস স্টুডেন্টস ওয়াজ দেয়ার। নান অফ দিস, এখানে ভালো করে বুঝবে, নান অফ দিস স্টুডেন্টস ওয়াজ দেয়ার। এবার নান মানে কি? নো ওয়ান, কেউই নয়। অফ দিস, ঠিক আছে। এবার কেউই নয় যখন বলেছে তখন এটাকে সিঙ্গুলার ফর্ম করলো নাকি প্লুরাল ফর্ম করলো? এটা কিন্তু প্লুরাল ফর্মকেই করেছে, কারণ সবাইকে একসাথে অস্বীকার করেছে। তাহলে নান অফ দিস স্টুডেন্টস, এখানে কোনো স্টুডেন্টসই কি নেই? প্রেজেন্ট নেই। তাহলে যেহেতু নো ওয়ান অফ দিস স্টুডেন্টস বলেছে, এখানে দিস মানে 30 স্টুডেন্টস রয়েছে মনে করো, তার মধ্যে বলেছে কেউই এর মধ্যে নেই, কেউই নেই, মানে সিঙ্গুলারকে ডিনোট করলো আবার এখানে। তাহলে এখানে ওয়াজটাও কিন্তু কারেক্ট, ঠিক আছে। তাহলে এই নো ওয়ান বা নান, এটা সিঙ্গুলার সেন্সেও আমরা ইউজ করব, আবার প্লুরাল সেন্সেও আমরা ইউজ করতে পারবো। এবার এখানে ব্যাপারটা বোঝার হচ্ছে দিস স্টুডেন্টসের মধ্যে কেউই আসেনি, মানে দিস স্টুডেন্টসের নাম্বারটা আমি ধরে নিচ্ছি 30, এই 30-র মধ্যে কেউই আসেনি, মানে সিঙ্গুলার সেন্সে এখানে ইউজ হচ্ছে, কেউই নয়। যেমন আমরা ইচ করি, ইচ, ইচ মানে কি? প্রত্যেক, মানে প্রতি যোগ এক, তাহলে এটাও কিন্তু সিঙ্গুলার, সেই জন্য এখানে ওয়াজটা কিন্তু বসলো। তাহলে এখানে কি ভুল রয়েছে? এখানে কিন্তু কোনো ভুল নেই, এটা নো এরার করতে হবে। স্টুডেন্টস দেখেই মনে করতে পারি যে এখানে ওয়াজ কেন বসলো, ওয়্যার কেন বসলো না, কিন্তু এখানে নানটা হচ্ছে এখানে মেইন সাবজেক্ট, সেই কারণে এখানে ওয়াজ বসেছে। পরেরটাতে যাই। হি ওয়াজ নট ব্লাইন্ড ফ্রম বার্থ। সে জন্ম থেকে অন্ধ নয়। ফ্রম বার্থ মানে জন্ম থেকে, তাই তো। তাহলে হি ওয়াজ নট, হি এখানে বসলো, আচ্ছা ওয়াজ বসলো এখানে, ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স বসলো, নট ব্লাইন্ড অন্ধ নয়, ফ্রম বার্থ জন্ম থেকে। আমরা যেমন কি বলি যে সে খুব ইন্টেলিজেন্ট জন্ম থেকে, যে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট বাই বার্থ। আমরা বাই বার্থ বলি না, আমরা বাই বলি তো, ফ্রম তো বলি না। তাহলে এখানে বাই বসে যাবে, অপশন নাম্বার ডিতে এখানে রং রয়েছে, বাই বার্থ, ঠিক আছে, রং ইউজ অফ প্রিপোজিশন এখানে। নেক্সটে আসবো, আই সেইড দ্যাট এ ইন্টারেস্টিং ফেস কুড অলসো বি প্রিটি। এখানে এই লাইনটা নেওয়া হয়েছে ইংলিশ যে টেক্সট রয়েছে ক্লাস 12-এর, ইফ আই এম নট রং, ক্লাস 12-এর
একটা লেখা রয়েছে রাস্কিন বন্ডের, মিস্টার বন্ডের লেখা একটা লেখা, ট্রেনের মধ্যে একটা গল্প রয়েছে, ঠিক আছে, দ্য আইজ হ্যাবিট, দ্য আইজ হ্যাবিট থেকে লাইনটা নেওয়া রয়েছে। তো বলছে আই সেইড দ্যাট এ ইন্টারেস্টিং ফেস কুড অলসো বি প্রিটি। আচ্ছা, এবার আই সেইড, এখানে আই সাবজেক্ট, সেইড ভার্বের সেকেন্ড ফর্ম, দ্যাট এখানে লিঙ্কার, এ ইন্টারেস্টিং ফেস, ইন্টারেস্টিং ফেস মানে কি, ফেসটাকে ইন্টারেস্টিং বলছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, তাই তো, অলসো বি প্রিটি। তাহলে এই যে এখানে দেখো প্রেপোজিশন, সরি এখানে যে আর্টিকেলটা ইউজ হয়েছে এ, ইন্টারেস্টিং, ইন টা রেস্টিং, এর আগে কি এ বসে, অ্যান বসে, কি বসে, অ্যান বসে। তাহলে অপশন নাম্বার বিতে ভুল পেলাম, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। হি লাভ হিজ ফাদার অ্যান্ড হিজ ফাদার অলসো লাভড হিম। হি লাভ হিজ ফাদার, এটা আমি বলবো না, এটা তোমরা করবে, কিছুক্ষণ আগে বারবার করে আমি বলছিলাম, এটা তোমরা করবে, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, ভালো করে ভার্বগুলো দেখবে, ভালো করে ভার্বগুলো দেখবে। হি লাভ হিজ ফাদার অ্যান্ড হিজ ফাদার অলসো লাভড হিম। এখানে দেখো এটা হচ্ছে পার্ট ওয়ান, এটা হচ্ছে একটা কি কনজাংশন, এখানে পার্ট টু অফ দ্য সেন্টেন্স, দুটো পার্টে ভাগ করেছে বাক্যটাকে। নেক্সট আসি নাম্বার 10, মিল্কিং ইউজড টু বি আ টাস্ক অর আ ডিউটি কস্ট অন হিম। মিল্কিং ইউজড টু বি আ টাস্ক অর আ ডিউটি কস্ট অন হিম। এবার দেখো বলছে মিল্কিং মানে কি, মিল্কিং করা একটা কাজ অথবা একটা ডিউটি তার উপর চাপানো হয়েছে। কস্ট মানে কি দাম, আর কাস্ট মানে কি কারো উপরে দেওয়া, তাহলে এখানে কস্টটা কিন্তু চেঞ্জ হয়ে কাস্ট হবে, CAST, কাস্ট অন হিম। তার মানে এটা কি রং ইউজ অফ ভার্ব, এটা একটা ভার্বের ভুল ব্যবহার হয়েছে ভার্বের। সো অপশন নাম্বার সিতে আমাদের এখানে পেলাম আমরা ভুলটা। তারপরে আসি নাম্বার 11, 20টা কোয়েশ্চেন রেখেছি তোমাদের জন্য আজকে। দ্য ডক্টর ডিড নট আস্ক মোহন দ্য টাইম, নো এরার। দ্য ডক্টর ডিডন্ট আস্ক, ডাক্তারটা বলেছে, কাউ জিজ্ঞেস করেনি, ডাক্তার ডিড নট, পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, এটা সিম্পল পাস্ট টেন্স, দ্য ডক্টর ডিড নট আস্ক মোহন দ্য টাইম। কি করব এইখানে, দ্য টাইম মানে কি সময়টা, তো ডাক্তার মোহনকে সময় নিয়ে জিজ্ঞেস করেনি বা সময় সম্পর্কে জানতে চায়নি। যখন এরকম থাকবে টাইম, তখন ওখানে অ্যাবাউট দ্য টাইম হবে, তাহলে এখানে দ্য টাইমের আগে হবে অ্যাবাউট, ঠিক আছে। কিন্তু যদি কেউ সময় জিজ্ঞাসা করো তোমাকে, এরকম জিজ্ঞাসা করলো হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, তখন আমি কি করব, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, বোঝা গেল, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, ঠিক আছে। নেক্সট আসি নাম্বার 12, হাউ ডু ভিনোভা আপিল টু দ্য ল্যান্ডলর্ডস। হাউ ডু ভিনোভা আপিল টু দ্য ল্যান্ডলর্ডস। তো বলেছে যে কিভাবে, কিভাবে ও ল্যান্ডলর্ডসের কাছে কি করেছিল, জিজ্ঞাসা করেছিল। এবার দেখো এখানে একটা জিনিস রাখতে হবে, ভিনোভা হচ্ছে একটা নাম, ভিনোভা একটা নাম, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে প্রথম কথা ডু বসবে না। এবার যেহেতু অ্যাপিলটা কিভাবে করেছিল বলছে, তাহলে এখানে ডুটা ডিড হয়ে যাবে, সিম্পল প্রেজেন্ট থাকলে ডাজ হয়ে যেত, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এতে কিন্তু মেনলি আমাদের মিস্টেকটা রয়েছে। নেক্সটে আসি, ব্যাটস আর সামটাইমস সিন ইন আওয়ার হাউসেস। ব্যাটস, ব্যাটস মানে কি, চামবাদুর, তাই না, বা বাদুর, ব্যাটস মানে কি বাদুর। আচ্ছা, এই ব্যাটস আর সামটাইম সিন, এখানে আর আছে, এখানে সিন আছে, মানে ক্লিয়ারলি এটা প্যাসিভ ভয়েসে করেছে, প্যাসিভ ভয়েস। ইন আওয়ার হাউসেস কি করব, সামটাইম মানে কি, মনে করো আমি তোমাকে বলছি ওকে আই উইল কল ইউ আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, কিন্তু এখানে কি বলেছে, বাদুর কিছুক্ষণ পর আমাদের বাড়িতে দেখা যায়, বাদুর কখনো কখনো আমাদের বাড়িতে দেখা যায়। তো এখানে এই সাম টাইম আর সামটাইমস, এই দুটোর পার্থক্যটা বুঝে নিতে হবে। সাম টাইম মানে হচ্ছে কিছুক্ষণ, আর সামটাইমস মানে কখনো কখনো, তাহলে ভুলটা চোখে পড়লো তো, এক্স্যাক্টলি, তাহলে এখানে সামটাইমস হয়ে যাবে এটা। তো অপশন নাম্বার বিতে আমার রয়েছে মিস্টেক।
I am glad Rex never saw a trained police dog jump. I am glad, আমি খুব খুশি যে রেক্স কখনো দেখেনি, নেভার স, এ ট্রেন্ড পুলিশ ডগ, একজন খুব মানে ট্রেনিং প্রাপ্ত যে কুকুর, পুলিশের কুকুর, সে কি করছে, জাম্প, মানে জাম্প করতে দেখেনি। কি বললাম কথাটা, জাম্প করতে দেখেনি, মানে ওই মোশনটা দেখেনি, ঠিক আছে, মোশনটা দেখেনি। তাহলে এখানে জাম্পটা হয়ে যাবে জাম্পিং। কি হয়ে যাবে, জাম্পিং, যে আই এম গ্ল্যাড রেক্স নেভার স আ ট্রেন্ড পুলিশ ডগ জাম্পিং। অপশন নাম্বার ডি আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 15, হিজ সন মেট হিম অন দ্য চেয়ার অন দ্য ডোর। তাহলে হিজ সন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মেট ভার্বের সেকেন্ড ফর্ম, তো এখানে এটা প্রয়োজনই পড়লো না যেহেতু সেকেন্ড ফর্ম আছে। হিম অন দ্য ডোর, দরজাতে দেখেছে, দরজাতে, অন মানে কি ওপরে, তো অন মানে ওপরে, দরজার উপরে বসেছিল নাকি, না দরজায় ছিল, তার মানে অ্যাট, অনটা হয়ে যাবে অ্যাট। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। হিজ সন মেট হিম অ্যাট দ্য ডোর। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। আসবো পরের নাম্বারে, দ্য প্লেন ওয়াজ টু টেক অফ অ্যাট 6 AM, অর্থাৎ প্লেনটা 6টার দিকে টেক অফ করার কথা ছিল, ঠিক আছে, টেক অফ করার কথা ছিল। আমরা কেমন করে লিখি টেক অফ, আমরা সুইচ অফ কিভাবে লিখি, ও ডবল এফ, তাই না? আমরা কল অফ কিভাবে লিখি, ও ডবল এফ। তাহলে আমরা টেক অফ কিভাবে লিখি, ও ডবল এফ, ঠিক আছে। তাহলে এখানে ও ডবল এফ হবে, অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এগুলো না প্র্যাকটিস যত করবে তত দেখবে চট করে চোখের সামনে তোমার মনে পড়ে যাচ্ছে, দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছে। নেক্সটে চলে আসি পরের নম্বর, নাম্বার 17, দিস ইজ আওয়ার অ্যাটিটিউডস, দিস ইজ আওয়ার অ্যাটিটিউডস টুয়ার্ডস অহিংসা অ্যান্ড ট্রুথ, ঠিক আছে, অহিংস এবং সত্যাগ্রহের প্রতি এটা আমাদের অ্যাটিটিউড, টুয়ার্ডস মানে প্রতি। তাহলে দিস ইজ আওয়ার অ্যাটিটিউডস টুয়ার্ড অহিংসা অ্যান্ড ট্রুথ, অহিংসা অ্যান্ড ট্রুথ এটা কি, এটা হচ্ছে একটা বিশ্বাস, একটা ধারণা। তাহলে দিস ইজ আওয়ার অ্যাটিটিউড তো হয় না, অ্যাটিটিউডস তো হয় না, অ্যাটিটিউড হবে। তাহলে এসটা এক্সট্রা যুক্ত হয়েছে, তাই তো। তাহলে অপশন নাম্বার বিটা আমরা কি করব, সঠিক উত্তর করে দেব। অপশন নাম্বার বিটা এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আই কট হিম ফ্রম দ্য হ্যান্ড অ্যান্ড বিগান টু প্লিড, আই কট হিম ফ্রম দ্য হ্যান্ড, আমি তাকে একদম ধরেছি, অ্যান্ড বিগান টু প্লিড, এবং তার কাছে কি করেছি, অনেক রিকোয়েস্ট করেছি, প্লিড। এখানে কি করব, এইখানে যেহেতু আমি তার হাতটা ধরেছি, তাহলে ফ্রম দ্য হ্যান্ড, এই যে জায়গাটা, এটা চেঞ্জ করে আমি কোনো বাই দ্য হ্যান্ড, আমি তার হাতটাকে চেপে ধরেছি, আই কট হিম বাই দ্য হ্যান্ড অ্যান্ড বিগান টু প্লিড, ঠিক আছে, মানে এটা কাইন্ড অফ রিকোয়েস্ট করা, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা অ্যাকচুয়ালি আমি বলতে পারি একটা ফ্রেজের মধ্যে ইউজ হয়, যে বাই দ্য হ্যান্ড পুলিশ, ঠিক আছে, একটা ফ্রেজের মধ্যে ইউজ হয়, এটা একটা ভার্ব ফ্রেজ। নাম্বার 19, উই অট নট টু স্পিক ইল ফর আদার্স, আমরা আমাদের অন্যদের সম্পর্কে ভুলভাল কথা বলা ঠিক নয়, বা আমাদের অন্যান্যদের সম্পর্কে ভুলভাল কোনো কিছু কথা বলা উচিত নয়, এটা আমরা বলি। সো উই অট নট টু স্পিক ইল ফর আদার্স, কি করব, কি করব এখানে, এই ফরটার পরিবর্তে অফ আদার্স, অন্যদের নিয়ে, ঠিক আছে। আচ্ছা, অট টু, এই অট টুটা হচ্ছে একটা মোডাল, অট টু হচ্ছে একটা মোডাল অক্সিলারি, যেরকম আমি বলতে পারি যে হি অট টু প্রেজেন্ট অ্যাট দ্য গ্রাউন্ড, তাহলে তার হচ্ছে মাঠে উপস্থিত থাকার কথা ছিল, বাট সে উপস্থিত নেই, ঠিক আছে। এবার যে শেষ প্রশ্ন, যেটা তোমাদের জন্য রাখা হয়েছে, এটা তোমাদের জন্য হোম টাস্ক রাখা হয়েছে, ঠিক আছে। রাধা ওয়ার্কস হার্ডার দেন আই ডিড হার এজ, ঠিক আছে। তো তোমরা এটা সঠিক উত্তর করবে, আউট অফ 20 তোমাদের স্কোর কত হচ্ছে সেটা জানাবে। আর তোমরা যারা যারা পিডিএফটা নিতে চাইছো, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 7501880606, এখানে লিখে তোমরা এসএসসি পিডিএফ কথাটা লিখবে। তোমাদেরকে সেই প্রিভিয়াস 10 ইয়ার্সের যে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা প্রশ্ন উত্তর, সেগুলো দিয়ে দেওয়া হবে। প্রিভিয়াস 10 ইয়ার্স বলতে বিভিন্ন চাকরির পরীক্ষাতে গত 10 বছর যেগুলো প্রশ্ন উত্তর এসে সেগুলো দিয়ে দেওয়া হবে। অনলি
99 রুপিস পে করলে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।